প্রধানমন্ত্রী ভারত সফরে যে 10টি সমঝোতা স্মারক সই হয়েছে তা গোলামির নতুন সংস্করণ বলে দাবি বিএনপির। কানেক্টিভিটি নামে বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের রেল যোগাযোগকে করিডোর এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করছে দলটি। भारत का जो प्रतिनिधिमंडल है उनके প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফরে দুদেশের মধ্যে 10টি সমঝোতা স্মারক সই হয়। সফরের এক সপ্তাহেরও বেশি সময় পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে বিএনপির এই সংবাদ সম্মেলন, যেখানে ভারত বিরোধী অবস্থান আরও স্পষ্ট করল দলটি। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের সিনিয়র নেতাদের নিয়ে ব্রিফিংয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই সমঝোতা স্মারক একপাক্ষিক, যেখানে কিছুই পায়নি বাংলাদেশ। শেখ হাসিনা ভারতের সাথে যে 10টি সমঝোতা স্মারক সই করেছেন তা গোলামির নবতর সংস্করণ মাত্র। কানেক্টিভিটির নামে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের এক অংশ থেকে আরেক অংশ পর্যন্ত রেল যোগাযোগের নামে করিডোর প্রদানের মাধ্যমে যা করা হয়েছে তাতে আমাদের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়বে। প্রয়োজনের সময় বাংলাদেশ ভূখণ্ডকে ভারতের সামরিক ও বেসামরিক পণ্য পরিবহনের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকেন নেককে বাইপাস করে ব্যবহার করার সুদূর প্রসারী মহাপরিকল্পনা থেকেই এসব সমঝোতা চুক্তি করা হয়েছে বলে আমরা মনে করি। সংবাদ সম্মেলনে ব্যবসা বাণিজ্য, সীমান্ত হত্যা এবং পানির ন্যায্য হিস্সা সহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের স্বার্থ রক্ষা করতে বর্তমান সরকার ব্যর্থ বলেও দাবি করা হয়। যাদের বিমাতাসুলভ আচরণের কারণে তিস্তার ন্যায্য পানি থেকে বাংলাদেশ বঞ্চিত হচ্ছে, সেই তাদেরকেই তিস্তার পানি ব্যবস্থাপনায় নিয়োজিত করলে তা যে স্বার্থ সাংঘর্ষিক ও আত্মঘাতী সেটা বাংলাদেশের মানুষ বোঝে। বাংলাদেশের স্বার্থ সংরক্ষণের চাইতেই ভারতের কাছে শেখ হাসিনার কৃতজ্ঞতা প্রকাশের দায়বদ্ধতা থেকে এইসব সমঝোতা সই হয়েছে তা জনগণের কাছে স্পষ্ট। এবারে সব চুক্তির বিস্তারিত জনগণের কাছে তুলে ধরার পাশাপাশি তা বাতিলেরও দাবি জানান বিএনপি মহাসচিব। ভারত 2047 অনুসরণ করে। মনিরুল ইসলাম, ইন্টু, 18 নিউজ, ঢাকা।